কয় টাকাতে কিনলেন? এটা হাসিল ব্যতীত 1,30,000। 1,30,000 সাথে কি বাছুর? হার বছর। ষাঁড় বাছুর। এই বাছুরটা জি। এটা 85। এটা কেনার কারণ কি? হ্যাঁ, কি দেখে পছন্দ করলেন? আমি গাই দেখে পছন্দ করছি। বাছুর আশা ছাড়া। কত দাম চান? দাম চাই 245। দাম উঠছে কত? দাম হচ্ছে 1,85,000 হচ্ছে। দিবেন না? এটা দোয়াইলাম তো মনে করেন 10 কেজি ওখানে 10 কেজি। 8 কেজি ধরে কিনছি দুই বেলা? এক বেলা। দুই বেলা কতটুকু হবে? দুই বেলা ধরেন 12-14 ভাগ্য বলে 15-16 শ্বশুর হবে? আল্লাহ কইতে পারবো। 1.5 লাখ কইতাছে, 45 কইতাছে, ছাড়বেন কত হলে? 57 লাখ 67 সাথে কি বাচ্চা আছে? সাড়ে বাচ্চা। কতটুকু দুধের কথা বলেছে? বলছে তো দুই বেলা 1500। মাশাআল্লাহ, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমার এই যে ভাই একটা আশা এবং ভরসা নিয়ে এই গরুটা কিনেছে, সবাই তাদের জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম, এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাজিদ মুরল। বন্ধুরা, আজকে আমি এসেছি হযরতপুর হাটে। এই হাটের ঠিকানাটা হলো ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হযরতপুর ইউনিয়নের হযরতপুর হাট। এই হাট বসে প্রতি শনিবারে। আমরা আজকে কিছু দুধের গাভী কি দামে বিক্রি করা হচ্ছে আমরা সেটা জানানোর চেষ্টা করছি। চলুন বন্ধুরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোন জায়গা থেকে আসছিলেন? আমি আছি বন্দর চোর দিবেতে। বহুত দূর? বহুত দূর। সেখানে এই হাটে আসার কারণ কি? এই হাটের তো গরু নেই সব সময়? সব সময়। আমি খামারি না ব্যাপারী? আমি খামার। খামারি। আমার আরো গরু আছে? হ্যাঁ। এই গরুটা কেন পছন্দ হলো আপনার? আমার এই গরুটা পছন্দ হইলো, মনে করেন গরুটা দামরি গরু দেখে, নরম দেখে আমি কিনলাম। কম বয়সী? কম বয়সে। কেমন দুধ হবে এটা? এটা দোয়াইলাম তো মনে করেন 10 কেজি ওখানে 10 কেজি। 8 কেজি ধরে কিনছি দুই বেলা? এক বেলা। দুই বেলা কতটুকু হবে? দুই বেলা ধরেন 12-14 ভাগ্য বলে 15-16 শ্বশুর হবে? আল্লাহ কইতে পারবো। কিনছেন কত দিয়ে? 1,68,000। 1,68,000 টাকা দিয়ে আমাদের ভাই সেই নারায়ণগঞ্জের বন্দর থেকে আসছেন নাকি? হ্যাঁ, বন্ধ চোর দিবারি। ঠিক আছে, নারায়ণগঞ্জ বন্দর চৌধুরী চৌধুরী বাড়ি। হ্যাঁ, চৌধুরী। চৌধুরী বাড়ি থেকে আসছে। এই গরুটা কিনছেন 1,68,000 টাকা। তিনি সকালবেলা 1 লিটার, বিকেলবেলা 4 লিটার, 12 লিটার দুধের টার্গেটে গরুটা কিনেছেন। কেমন হলো বন্ধুরা আপনারা বলেন, যারা ভিডিওটা দেখছেন বলুন। 1,68,000 টাকা, সাথে এই যে বাছুর, বাছুর দামরি বাছুর। হ্যাঁ বকনা বাছুর, কেমন হলো বলেন? 1,68,000 টাকা এই যে চমৎকার সুন্দর একটা গরু কিনেছেন। যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আপনারা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন ভাই যেন যে উদ্দেশ্যে এই গরুটা সংগ্রহ করেছেন, আল্লাহ যেন তার সেই উদ্দেশ্য পূরণ করুন। আমো দুধ বেচবো, বাচ্চা কাচ্চারা খাওয়ামো, নিজে খামো, এর লেগে কিনছি। আপনার দুধ খাবে এলাকার ছোট ছোট বাচ্চারা, তাদের মেধা বিকাশ হবে, সেই ছেলেরা একটা সময় দেশ পরিচালনা করবে নাকি? এটাই তো উদ্দেশ্য। জি ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকুন। ভাই এই গরু কিনা হ্যাঁ, আপনি কি ব্যাপারী? আমার কাছে গরু আগে, সব গরু আমার কাছ থেকে নেই আগে। কিনছি। আপনি কি খুশি? হ্যাঁ খুশি, রাজা কিনছি, আমি খুশি। খামারিও খুশি, ব্যাপারীও খুশি, সবাই খুশি, তাহলে আমরাও খুশি। আমার কাছ থেকে নিছে। হ্যাঁ, কে? আমার কাছ থেকে নিছে। ভাই ভাইও খুশি। আপনি বড় গরু বেচা কিনা দেখানোর অপেক্ষায় আছে কিন্তু। হ্যাঁ, বড় ওই 80,000 টাকা রয়েছে। সকল প্রশংসা আল্লাহ। আসসালামু আলাইকুম। গরুটা তো অনেক সুন্দর। হ্যাঁ সুন্দর। কোন জায়গা থেকে নিয়ে আসছেন? এটা হলো ইয়ে সিঙ্গারে, মানিকগঞ্জ সিঙ্গারে সুন্দর মানিকগঞ্জ। গরুটা বিক্রি করবেন কেন? বিক্রি কর টাকা ঠেকা, আমি তো এই তো টাকা ঠেকা বিক্রি করবো খামারি না ব্যাপারী? না, আমরা ইয়ে খামারি। খামারি। হ্যাঁ, সাথে কি বাছুর? এই বকনা বাছুর আছে। বকনা বাছুর আছে। হ্যাঁ। ফ্রিজিয়ান? হ্যাঁ ফ্রিজিয়ান। কত দাম চান? দাম চাই 245। দাম উঠছে কত? দাম হচ্ছে 1,85,000 হচ্ছে। দিবেন না? না না, এখনো দেই না, দিবেন না? এখনো দেই না। হাটে এসে তো খালি গরু প্রচুর, মানুষ প্রচুর হই, প্রচুর কি দাম হইতাছে, আমার দাম দেয় দেবো না, দাম হইতাছে। দাম হইতেছে না? হ্যাঁ মাশাআল্লাহ, ভালো দামে বিক্রি হয়ে যাবে, চিন্তা করেন না। আচ্ছা। মানুষ আছে। আচ্ছা, ক্রেতার ইনশাআল্লাহ। অভাব নেই আজকের হাটে। হ্যাঁ, ক্রেতার অভাব নাই, বহু ক্রেতা। সবার হাতে পকেটে টাকাও আছে। হ্যাঁ, টাকা বিকাশ আছে। করে সবার পকেটে টাকা।
মাশাল্লাহ মাশাল্লাহ, প্রচুর গরু দেখতে পাচ্ছি, ক্রেতাও দেখতে পাচ্ছি, কিন্তু বেচা কেনার পরে যে দুধ দোয়াদুই হয় আমরা কিন্তু সেইটা দেখতে পাচ্ছি না। হয়তো শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আমরা তেমনটাই আশা করছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ওই পাশে একটা গরু দুধ দোয়ানো হচ্ছে। গোটা কে কিনলেন? টমেটো সাক্ষাৎকার নেই। আসসালামু আলাইকুম, আমরা দেখতে পেলাম একটা চমৎকার লাল গরু বেচা কিনা হচ্ছে, দুধ দোয়ানো হচ্ছে, জার্সি গরু। ওয়ালাইকুম আসসালাম। এটা কি জাতের গরু? এটা আঙ্কেলরা বলতে জার্সি জাতের গরু। জার্সি জাতের গরু কেনার কারণটা কি? এটা দুধ ভালো দেয় তাই। খুব ভালো, আসলে কিন্তু ভালো, ঠিক আছে। তো কয় টাকাতে কিনলেন? এটা হাসিল ব্যতীত 1,30,000। 1,30,000। সাথে কি বাছুর? হাড় বাছুর। ষাড় বাছুর। এই বাছুরটা, জি বাছুরটা দেখছেন দুর্বল, কিনে নিয়ে কিন্তু এটা প্রচুর পরিমাণে দুধ খাওয়াবেন। জি, এটার ওজন আছে 35 কেজি, 3.5 লিটার দুধ খাওয়াবেন, ঠিক আছে। হতে পারে। 3.5 লিটার দুধ খাবেন আপনি বাড়িতে নিয়ে, তাহলে একটা ভালো গাভী হবে, ভালো ষাঁড় হবে। আর যদি আপনি যদি দুধ নড়ে না খাওয়ান তাহলে কিন্তু ভালো হবে না। জি ঠিক, বুঝতে পারছি। ঠিক আছে, যদি ওরা 1/2 লিটার দুধ খাওয়ান তাহলে ও আর ভালো কিছু হবে না। আপনি গরু পালেন? আমি পারি না, আমি মানুষকে একটু বলি, অভিজ্ঞতা। অভিজ্ঞতা না বলি, 25 বছর ধরে বলি, তো আমার কথাই মানুষ যা বলি তাই মানুষ বিশ্বাস করে, মানে যারা মানে তারা সফল হয়, বুঝছেন, যারা মানে তারা সফল হয়। আমাদের গরু পালা অনেক আগে থেকেই। ওই তো আমরা বললাম যে এটা যদি 35 কেজি ওজন ওরে খাওয়াবেন, এখন নিয়ে 3.5 লিটার দুধ, ওজন বাড়বে আর বেশি করে দুধ খাওয়াবেন, ঠিক আছে। তাহলে ও কিন্তু ভালো কিছু হবে। আর যদি আপনারা 1/2 লিটার দুধ খাওয়ান, নিজেরা দুধ টাইনে নিয়ে যদি ওরা খাইতে দেন, ও আর ভালো কিছু হবে না, বুঝতে পারছি। তাই না? ওটা কিন্তু ভালো হয়েছে, দোয়া করুন। ঠিক আছে। জার্সি গরু কিন্তু দুধ ভালো দেয়, শুনছেন না? ভালো। ঠিক আছে, শুনছি। Originally ভালো। ভালো দুধের গরু, মাশাআল্লাহ। কয় টাকাতে কিনছেন? 1,30,000। খুশি? আলহামদুলিল্লাহ, আমরাও খুশি। ধন্যবাদ। বন্ধুরা, মনে হয় যারা প্রতিবেদনটা দেখছেন তারা খুশি হবেন। একটু ভিডিওতে গরুটা একটু দেখান। অনেক চমৎকার সুন্দর একটা জার্সিটা গরু। অনেকে কিন্তু জার্সি গরু পছন্দ করে, এই যে সেই জার্সি গরু, সাথে ওই যে বাছুরটা আছে। আপনারা সবাই আমাদের এই ভাই যে গরুটা কিনলেন তার জন্য দোয়া করবেন, মন পাক রব্বুল আলামিন যেন তাদের খামারে প্রচুর পরিমাণে এরকম জার্সি গরুর জন্ম দেয়। আগে ওনাকে ধরো। এখন আমরা দেখতে পাচ্ছি আরেকটা গরু বিক্রি হয়েছে। আমরা যে যিনি দুধ দোয়াচ্ছেন, আমরা কিন্তু প্রতিদিন হাটে আসলে ওনাকে আমরা দেখতে পাই। হ্যাঁ, উনি প্রায় প্রতি হাটে আসেন। কত টাকা বিক্রি হলো এটা? 170। সাথে কি বাছুর আছে? দামুর বাছুর, মানে বকনা বাছুর আছে। আমরা এখন যে যাকে দেখতে পাচ্ছি দুধ দোয়াচ্ছেন, ওনাকে কিন্তু প্রতি হাটে আসলেই দেখতে পাই। এবং মাশাআল্লাহ, যেহেতু প্রতি হাটে একজন মানুষ আসে এবং দুধ দোয়ায় গরু বিক্রি করে, মোটামুটি একটু আস্থা রাখা যায়। দেখা যাক। এই গরুটা কিনেছেন, আমাদের পাশে দাঁড়িয়ে আছেন আমাদের একটা ইয়াং ছেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো। কোন জায়গা থেকে আসছেন? আসে গ্রামের বাড়ি দেউলি। দেউলি কেরানীগঞ্জ। এই গরুটা কি দেখে পছন্দ করলেন? গরু দেখতে ভালো, জাতের আছে। জাতের আছে? কতটুকু দুধের কথা বলেছে? বলছে তো 2 বেলা 1500। 2 বেলা 1500। এখন কতটুকু দোয়াই দেওয়ার কথা বলছে? এখন ওইটা কথা হয় নাই, দেখি কি হয়। তা কি 1500 দোয়াই দিলে কি নিবেন, না হলে নিবেন না? না এরকম না কথা আছে? না, দাম কিনা হয়ে গেছে। কিনা হয়ে গেছে, তাই না? তা কিন্তু উনারে কিন্তু আমরা প্রতি হাটে এসে দেখি, ঠিক আছে। আমরা একজন চিনি, ব্যাপারী অনেক যদি পূর্বে থেকেই চিনি। পূর্বে থেকে এসেছেন তাহলে তো ভালোই হতো। হ্যাঁ, ওটা ভালো হয়েছে।
খুশি তো কিনে গরুটা কিনে? হ্যাঁ, খুশি। গরুটা কিন্তু অরিজিনালি ভালো হয়েছে, আমরা গত ভিডিওতে দেখি গরুটা অনেক চমৎকার। সাথে বাছুর কোনটা ওই যে ওই যে ওইটা রেড ফ্রিজিয়ান? হ্যাঁ রেড ফ্রিজিয়ান কি ষাঁড় না বকনা? বকনা বকনা বাছুর। বকনা বাছুরটার ওজন কতটুকু হবে কোন? তাও তো মোটামুটি 40 কেজির কাছে যাবে। 40 কেজি। তাহলে কতটুকু দুধ খাওয়াবেন? ওইটা আমরা তো বিকালে ওইভাবে দুয়াই না, ওই হালকা কিছু দুয়াইয়া বাছুরই খাওয়াই দিই। এইটা ঠিক না, আগে ওরে খাওয়াবেন তারপর আপনি না দোয়াবেন। আগে তো খাওয়ানো যায় না, খাওয়ানো যায় না, পরে খাওয়াইতে। পরে কি থাকে দুধ? হ্যাঁ, পরে আমরা রাইখে দিলে তো থাকবে থাকে অবশ্যই। এক টান দেন পরে একটু খাচ্ছে, মানে তার বিকালে মানে দ্বিতীয় টানটা দেন না, বিকালেও দিই না সকালেও দিই না, সকালে দেন না, প্রথম টান দেন। প্রথম টান দেওয়ার এটা পরে। একটা আইডিয়া আছে। কারণ প্রথমে খাইলে যে প্রথমে এক বানে দুধ থাকে বেশি, এক বানি খাইবো, 3 বান আবার দুয়াই থইব, তখন ওই 4 বান থেকে দুয়াই যদি রাইখা দেয় ওরটা ওই খাইবো, সারা থাকবো সারাদিন। ভালো তুমি বললেন। হ্যাঁ, কারণ আমরা তো আসলে যখন বাছুর খাই তারও তো ওরে 4 বান থেকে খাওয়াই না। 4 বান থেকে খাওয়ান এইটাই। আর যখন নাকি দুধ 4 বানে কম থাকবো, বাছুর ঘুরে ঘুরে খাইবো 4 বানে। মাশাআল্লাহ, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আমার এই যে ভাই একটা আশা এবং ভরসা নিয়ে এই গরুটা কিনেছে, সবাই তাদের জন্য একটু দোয়া দোয়া করবেন করবেন। যেন তাদের আশা যেন পূরণ হয়। এ ভাই, আপনার সাথে তো আমার পরিচয় নাই, কিন্তু আমি কিন্তু আপনার সাথে প্রশংসা করি। ভাই, এই যে গরুটা নিয়েছে, তাই না? এটা কি ভালো হবে তো? হ্যাঁ ভাই, আল্লাহর রহমত ভালো হবে। ভালো হবে? হ্যাঁ ভাই, দোয়া করে দিচ্ছেন তো? হ্যাঁ দোয়া করে দিই, খাট দিলে দিছি। হাত ধরে দিচ্ছেন? ভালো হবে তো? আল্লাহর রহমত। ব্যাপারই ভালো। আর বাদামের তলে যে এটা আন্ধারে গেল। আমরা ভাই গাভিন কিনি, এমনি বেশি গাভিন কিনে, একটা কিনি একটা বেশি। এটার কেমন দুধের রেকর্ড কেমন হবে? এই সকাল 8 কেজি হইব। এটা কি জাতের গরু বলে? জার্সি আপনারা কি কিনতে মানে কিনছেন না বিক্রি করবেন? বিক্রি করুন। কেমন দাম আশা করছেন? 1.5 লাখ কইতাছে, 45 কইতাছে, ছাড়বেন কত হলে? 57 লাখ 70 সাথে কি বাচ্চা আছে? সাড়ে বাচ্চা সার বাচ্চা আছে। এই হাটে এই জার্সি গরুর চাহিদা কেমন? মোটামুটি ভালোই। ভালো চাহিদা, তাই না? জার্সি করে দুধ দেয় ভালো। দুধ দেবে। এটা তাহলে দুই বেলা কি 10-12 লিটার হবে, তাই না? খাবার ভালো লাগবে। দুই বেলা 12 লিটার। আর রাস্তায় 8 আছে। ওটার সাথে হলো বকরা বাচ্চা আছে, মাশাআল্লাহ অনেক চমৎকার সুন্দর। দোহার থেকে নিয়ে আসছে। এটা 85। এটা কেনার কারণ কি? হ্যাঁ, কি দেখে পছন্দ করলেন? আমি গাই দেখে পছন্দ করছি, বাছুর আশা ছাড়ান, কারণ আমার নসিবে থাকলে বাছুর টিকবো না, না এই যে বাছুর বেড়াবি না। হ্যাঁ, দুধ হবে কেমন অনুমান? অনেক হেরা কইতাছে 4 সের।
আমি দৌড়ছে 400 দৌড়ে দিছি। 400 ধরে নিছেন। হ্যাঁ গাভীরা তো ঠিক আছে, বাছুরটার তো এখন আপনি দুধ খাওয়ালে বাছুরটা তো ঘুরে দাঁড়াবে। না আল্লাহ যদি দেয় দেউতে মালিক আল্লাহ, আমি তো খাটি করবই। কথা কও, আপনার সিসি ক্যামেরা দেখতাছে। হ্যাঁ আচ্ছা। ওই যে আমরা দেখতে পাচ্ছি সাথে বাছুরটা আছে, বাছুর যার খানে ছিলেন। ওইছে দোয়া। আপনারা যদি হাটে আসতে চান, ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হযরতপুর ইউনিয়নের হযরতপুর হাট, এই হাটে চলে আসবেন। এই হাটে কিন্তু ভালো সুযোগ সুবিধা আছে, রাস্তার যোগাযোগ ব্যবস্থাটা ভালো, আবার নদীর যোগাযোগ ব্যবস্থাটা ভালো। বন্ধুরা, আমার এই ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানে আপলোড করা হবে, সেটাও দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর সঙ্গে আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।